কার জন্য মেসি গট ইন্ডিয়া ট্যুর কলকাতা পন্ড হয়েছে? শতদ্রু দত্ত নাকি অন্য কেউ? নাকি কেউ নিজের দোষ ঢাকতে শতদ্রু দত্তকে নিজের হাতিয়ার বানিয়েছে? গত 13ই ডিসেম্বর মেসি কলকাতাতে আসে এবং মেসি কলকাতাতে বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে। সে প্রথমে 13 তারিখ ভোরবেলা 2:30টার সময় কলকাতা বিমানবন্দরে নিজের বিমানে চেপে কলকাতাতে আসে এবং সেখান থেকে ভক্তদের উন্মাদনা শুরু হয় এবং সেই দিন সকালে হোটেলে বিভিন্ন রকম তার প্রোগ্রাম থাকে এবং সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার সাথে সাথে বিভিন্ন রকম মানুষের সঙ্গে মিশতে থাকে এবং এরপরে প্রায় দুপুর 12টার সময় সে সল্টলেক স্টেডিয়ামে আসে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল হাজার হাজার ভক্ত অনুরাগীরা। মেসি মাঠে ঢোকার সাথে সাথেই মেসিকে ঘিরে থাকে কয়েকশো মানুষ। তার ফলে মেসির চলাফেরায় অসুবিধা হচ্ছিল। তাকে তার আশপাশের লোকজন সেলফি তুলতে বারবার অনুরোধ করছিল, যার ফলে মেসি একটু বিরক্ত বোধ করছিলেন। পূর্ব পরিকল্পিত যেসব পরিকল্পনা এবং অ্যাক্টিভিটি ছিল সেগুলো ধীরে ধীরে ব্যাহত হচ্ছিল। এরপর এক পর্যায়ে বিরক্ত হয়ে তিনি মাঠ থেকে বেরিয়ে তখনও স্টেডিয়াম ছেড়ে তিনি চলে যাননি, তিনি স্টেডিয়ামের মধ্যেই ছিলেন। কিন্তু যেই মুহূর্তে মেসি স্টেডিয়াম ছেড়ে দেয় সেই মুহূর্তে সেই মেসি ভক্ত অনুরাগীরা স্টেডিয়ামে তাণ্ডব করতে শুরু করে। এরপর মেসি সিদ্ধান্ত নেয় সেখান থেকে বেরিয়ে যাবে। প্রশ্ন হলো, মেসি স্টেডিয়ামে ঢোকার সাথে সাথে তার আশেপাশে কারা ছিল? এই ঘটনায় শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়। এই পুরো ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে, সেটা হলো শতদ্রু দত্ত। এছাড়া মেসির কলকাতা ট্যুর পন্ড হওয়ার জন্য শতদ্রু দত্তকে ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। শতদ্রু দত্তকে গ্রেপ্তার করলে বিচারক তাকে 14 দিন জেল হেফাজতের নির্দেশ দেয়। তিনি পুলিশের কাছে বলেন যে সেখানে এক মন্ত্রীর ঘনিষ্ঠ প্রায় 300 জন সেই মাঠে উপস্থিত ছিল, যার ফলে মেসির চলাফেরা ব্যাহত হচ্ছিল। যেখানে স্টেডিয়ামে একটা টিকিট ছাড়া একটা ভক্ত, একটা মাছি পর্যন্ত বলতে পারছিল, সেখানে একটা মন্ত্রীর ঘনিষ্ঠ 300 জন সেখানে ঢুকে যায় এবং মেসির এই ট্যুরটাকে পন্ড করে। শতদ্রু দত্ত একজন স্পোর্টস ইভেন্ট অর্গানাইজার, যার অর্থ হলো তিনি একজন খেলা অনুরাগী এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন খেলোয়াড় তারকাদের নিয়ে বিভিন্ন রকম ইভেন্ট অর্গানাইজ করে। 2013 সালেও কিন্তু মেসি ভারতে এসেছিল, সেখানে কিন্তু নাইজেরিয়ার সঙ্গে ম্যাচও হয়েছিল, কিন্তু সেখানে এরকম বিশৃঙ্খলা তৈরি হয়নি। এর আগেও 2015 সালে তিনি প্লেকে কলকাতাতে নিয়ে এসেছিল এবং সেখানে মোহনবাগানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ হয়। এছাড়াও তিনি মারাদোনাকে এনেছিলেন 2017 সালে। এছাড়া 2023 সালে তিনি বিশ্বকাপ জয়ী ফুটবলার রোনাল্ডিনহোকেও তিনি কলকাতাতে এনেছিলেন। এতগুলো ইভেন্টে কিন্তু কোনো রকম কোনো বিশৃঙ্খলা হয়নি বা কিছু হয়নি, কিন্তু মেসির এই যে ইভেন্ট পন্ড হওয়ার পিছনে দায়ী কে? শতদ্রু দত্ত নাকি অন্য কেউ? আপনাদের কি মনে হয় এই বিষয়ে? কমেন্ট করে অবশ্যই জানান।